ইরানের বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্কে ইসরায়েলের আঘাত, ইরানের শক্ত পাল্টা জবাব, পৃথিবী জুড়ে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ, সুইজারল্যান্ডের টাকা গোপনে সরিয়ে নিল আমেরিকা। আজ 30শে মার্চ 2026, ওয়ানের শাকডিকে আপনাদের সাথে রয়েছি আমি নাহিয়ান বিন আমজাদ। ইসরায়েলি বিমান বাহিনী তেহরান এবং পার্শ্ববর্তী আলবরাজ প্রদেশে বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিশেষ করে তেহরানের পূর্বাঞ্চলে অবস্থিত পারচিন সামরিক কমপ্লেক্সের কাছে একটি বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরানের অন্তত 5টি জেলা এবং কারাজ শহরের বড় একটি অংশ দীর্ঘ সময় অন্ধকারে ছিল। ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য মতে বোমার স্প্লিন্টার বা কামানের গোলার আঘাতে উচ্চ ভোল্টেজের সঞ্চালন টাওয়ার এবং সাবস্টেশনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকের সকালের খবর অনুযায়ী তেহরানের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপন করা সম্ভব হয়েছে, তবে কিছু আবাসিক এলাকায় এবং কারাজ শহরের কিছু অংশে এখনও মেরামত কাজ চলছে। বিদ্যুতের পাশাপাশি তেহরানের বেশ কিছু আবাসিক ভবন এবং একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের অফিস ভবনেও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। পাল্টা জবাবে ইরানের মিসাইল দক্ষিণ ইসরায়েলের বীর শেবাহ শহরের কাছে নিউট হোবাব শিল্পাঞ্চলে আঘাত করেছে। এতে একটি রাসায়নিক কারখানা, পেস্টিসাইড কেমিক্যাল ট্যাঙ্ক আগুন ধরে যায়। ঘন কালো ধোঁয়া দেখা গিয়েছে এবং বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্তত 11 জন আহত হয়েছে, বেশিরভাগ হালকা আঘাত। বড় প্রাণঘাতির কোনো ঘটনা নেই। স্থানীয় বাসিন্দাদের ঘরের ভিতরে থাকতে বলা হয়েছে এবং জানালা বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়া তেল আবিবে জেনারেল স্টাফ অফিসে হামলায় দালানে আগুন ধরে গিয়েছে। পোর্ট এলিয়েটে ইরানের মিসাইল সরাসরি আঘাতের ফুটেজ যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এছাড়া ইসরায়েলের একটি বড় পাওয়ার প্ল্যান্টে মিসাইলের আঘাতের পর বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে। গতকাল বিশ্বজুড়ে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। শান্তিকামী সকল মানুষ রাস্তায় নেমে এসে তাদের অবস্থান স্পষ্ট করেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাকে আগ্রাসন, সাম্রাজ্যবাদী যুদ্ধ ও ইরানের সার্বভৌমত্বের লক্ষণ বলে নিন্দা স্থাপন করেছে। অনেকে যুদ্ধবিরতি, বিদেশি হস্তক্ষেপ বন্ধ ও শান্তির দাবি করেছেন। যুক্তরাষ্ট্রে দেশ জুড়ে ডজনেরও বেশি শহরে, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, শিকাগো বড় বড় বিক্ষোভ হয়েছে। লক্ষাধিক মানুষ এতে অংশগ্রহণ করেছে। স্টপ দ্য ওয়ার অন ইরান এবং নো কিংস স্লোগান দিয়ে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করেন সবাই। অনেক বামপন্থী ও মুসলিম সংগঠন এতে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে। ইউরোপের লন্ডনে ট্রাফালগার স্কোয়ারে হাজার হাজার মানুষ জড়ো হয়ে হ্যান্ডস অফ ইরান স্লোগান দিয়েছে। জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন, গ্রিস, অস্ট্রিয়া, রোম, মাদ্রিদ, বার্লিন, আমস্টারডাম সহ বিভিন্ন শহরে বড় বড় মিছিল হয়েছে। বুলগেরিয়া এবং পর্তুগালও এ লিস্টে রয়েছে। মধ্যপ্রাচ্যে ইয়েমেনে সানায় প্রো ইরান র্যালি দেখা গিয়েছে। ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন শহরে শত শত ইসরায়েলি যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এই সমাবেশ থেকে পুলিশ অনেকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। জাপান, কানাডা, ব্রাজিল, তুরস্ক ইত্যাদি শহরেও প্রতিবাদ দেখা গিয়েছে। যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ডের যুদ্ধ বিমানের পেমেন্ট থেকে 126 মিলিয়নের বেশি অর্থ গোপনে সরিয়ে নিয়েছে। আমেরিকা বলেছে এটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, যা সুইজারল্যান্ড আমেরিকার কাছে অর্ডার করেছে, যা আমেরিকা আগামী 5 বছরও হস্তান্তর করতে পারবে না। সুইজারল্যান্ড এখন মার্কিন অস্ত্র পুরোপুরি বর্জন করে ইউরোপীয় বিকল্পের দিকে যাওয়ার কথা গুরুত্ব সহকারে ভাবছে। 4 বছর আগে সুইজারল্যান্ডের ফরেন মিনিস্ট্রি অফ সেলস প্রোগ্রামের মাধ্যমে 5টি প্যাট্রিয়ট ব্যাটারির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে 2026 সালে সরবরাহ শুরু করার কথা ছিল এবং এর দাম ছিল প্রায় 2 বিলিয়ন ফ্রাঙ্ক। 2025 সালে ওয়াশিংটন সুইজারল্যান্ডকে জানায় ইউক্রেনকে অগ্রাধিকার দেওয়ার কারণে তাদের সরবরাহ বিলম্বিত হচ্ছে। তারপরে 2026 সালে ফেব্রুয়ারিতে সুইস কর্মকর্তা জানতে পারে যে এই বিলম্ব আসলে 4 থেকে 5 বছর হবে। এরপর ইরানের সংঘাতের কারণে বিশ্বজুড়ে প্যাট্রিয়ট মজুদ কমে যাওয়ার এই সীমা আরও বাড়তে পারে।
সুইজারল্যান্ড এখন অত্যন্ত 5 বছরের অপেক্ষা আশঙ্কা করছে এবং ওয়াশিংটনের কাছ থেকে কোনো নির্দিষ্ট সরবরাহের তারিখও পাচ্ছে না। যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ডকে জানিয়েছে যে খরচ 50% পর্যন্ত বাড়তে পারে, যার ফলে দাম 2 বিলিয়ন থেকে 3 বিলিয়ন ফ্রাঁতে পৌঁছাতে পারে। অর্থাৎ বিশাল বিলম্ব, বিশাল খরচ বৃদ্ধি এবং কোনো দায়বদ্ধতা নেই। এর জবাবে সুইজারল্যান্ড 2025 সালের সেপ্টেম্বরে তারা প্যাট্রিয়ট সংক্রান্ত সকল ধরনের পেমেন্ট স্থগিত করে দেয়। সুইজারল্যান্ড কেবল প্যাট্রিয়ট নয়, F-35 যুদ্ধবিমান কিনেছিল। উভয় প্রোগ্রামের টাকা একই তহবিলে জমা ছিল। এর নিয়ম হলো, যদি একটি প্রকল্পের টাকা প্রয়োজন হয় তবে মার্কিন কর্তৃপক্ষ আইনগতভাবে একই দেশের ফান্ডে অন্য প্রকল্প বরাদ্দ থেকে টাকা সরিয়ে নিতে পারে। ফলে সুইজারল্যান্ড যখন প্যাট্রিয়ট পেমেন্ট বন্ধ করলো, যুক্তরাষ্ট্র F-35 এর টাকা দিয়ে প্যাট্রিয়টের ঘাটতি মেটাতে শুরু করে। এভাবে 100 মিলিয়ন সুইস ফ্রাঁক বেশি সরিয়ে নিয়েছে আমেরিকা। সুইস অস্ত্র প্রধান আর্নেস্ট লোহর সঠিক অঙ্কটি প্রকাশ করতে চেয়েছিলেন, কিন্তু মার্কিন কর্তৃপক্ষের চাপে তিনি চুপ থাকতে বাধ্য হয়েছেন। এই ঘটনায় F-35 ফান্ডে এখন বড় ঘাটতি দেখা দিয়েছে।